আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে শিখব কিভাবে আমরা মূলত ডাটা লেয়ার এনেবল করে একটা ভালো অ্যাড রেজাল্ট পেতে পারি। সো ডাটা লেয়ার এনেবল করতে আমাদের কি লাগবে সেটা আমরা এখন স্ক্রিনে দেখব। তো আমরা যখন আমাদের ওয়েবসাইটে গিয়ে যদি কোনো অ্যাকশন নেই এবং আমরা যদি এই প্রোডাক্টটা দেখি, এটার প্রাইস হচ্ছে $18 অ্যান্ড নেম হচ্ছে কালারফুল বটল। সো আমরা যদি আমাদের ট্যাগ ম্যানেজারে এসে দেখি, দেখেন এই যে কালারফুল বটলটা ঠিকই ওপেন হয়েছে, বাট আমরা ডাটা লেয়ারে এসে দেখি এ ধরনের কিন্তু কোনো কিছুই নেই যে প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টটার নাম কি, এরকম কিন্তু কোনো কিছুই আসছে না। আর এরকম যদি ঠিকভাবে না আসে, আমি তো বলছি ফেসবুক কিন্তু বুঝতে পারে না। সো এই ডাটাগুলো যদি আমরা ওয়েবসাইট থেকে আনতে যাই গুগল ট্যাগ ম্যানেজারে, আমাদের ছোট একটা কাজ করতে হবে। ছোট কাজটা কি? ফাইন, আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাওয়ার পরে আমরা প্লাগইনসে এড নিউ প্লাগইন দিব। সো এখানে তখন লিখবেন হচ্ছে GTM4WP। দেখেন এটা অলরেডি কিন্তু আমাদের ইনস্টল করা হয়ে গেছে, বিকজ এটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের গুগল ট্যাগটা ওয়েবসাইটে ইনস্টল করছে। সো এখন আমরা এইটাতেই আবার যাব, আমরা প্লাগইনসে চলে যাচ্ছি, ইনস্টল প্লাগইনস। এখানে যখন চলে যাব আমরা সেটিংয়ে চলে যাব। আমরা যখন সেটিংয়ে চলে আসছি, এখানে দেখেন ইন্টিগ্রেশন নামে একটা অপশন আছে। এখানে যখন আপনি ই-কমার্সে চলে আসবেন, ই-কমার্সে যাওয়ার পরে দেখেন ট্র্যাক ই-কমার্স। এই ছোট একটা টিকের মাধ্যমে আপনি যখন এখানে সেভ চেঞ্জেস দিবেন, আপনার সকল ডাটা কিন্তু ডাটা লেয়ারে চলে আসবে। দ্যাট মিনস আপনাকে খুব কষ্ট করে এগুলা জাভা স্ক্রিপ্ট কোডের মাধ্যমে আপনি কিন্তু এগুলা করতে হতো আপনার গুগল ট্যাগে আনার জন্য এই ডাটাগুলো। আর এই ছোট একটা প্লাগইন আপনার জন্য বিষয়টাকে একদম সহজ করে দিছে। আপনার কোনো কোড টোড করা লাগতেছে না, শুধুমাত্র এখানে এসে আপনি একটা ছোট সাইন দিয়ে দিচ্ছেন, দেন আপনার কিন্তু ডাটা লেয়ার এনেবল হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা মূলত এখানে আমাদের যে কোডটা দিছি, এটার মাধ্যমে আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করছি অ্যান্ড এটার মাধ্যমে আমরা কিন্তু ডাটা লেয়ারটা এনেবল করতে পারতেছি। সো আমাদের কিন্তু কোডের কোনো দরকারই নেই। যেটা দরকার নেই সেটা কেন করবেন? অবশ্যই করার প্রয়োজন নাই। যেখানে পরিশ্রম করার দরকার সেটা করেন, ভালোভাবে দেখেন, ভালোভাবে শিখেন, ভালোভাবে ইমপ্লিমেন্ট করেন, তাইলে আপনার জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে। সো আমরা যদি ট্যাগ এক্সটেন্সে চলে যাই, আমরা এখান থেকে আবার একটা প্রোডাক্ট সিলেক্ট করি। দেখেন আমাদের এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে উডেন গ্রিনারি, দেন $26। আমরা যদি এখন ট্যাগ এক্সটেন্সে চলে যাই, এই যে দেখেন উডেন গ্রিনারি, অ্যান্ড আমরা যদি ডাটা লেয়ারে যাই, দেখেন পুরো বিষয়টা কিন্তু চলে আসছে। এটা একটা প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট। এটা হচ্ছে অথর হচ্ছে মিস্টার দত্ত, অ্যান্ড এখানে আপনি যদি দেখেন ইউএসডি হচ্ছে $26। এই যে দেখেন $26, দেন এখানে কারেন্সি হচ্ছে ইউএসডি, দেন আইটেম আইডি থেকে শুরু করে কিন্তু সব চলে আসছে। কিন্তু আপনার কাছে মনে হতে পারে যে ভাই আপনি তো একটা প্রোডাক্ট ওপেন করছেন যেটার ভ্যালু হচ্ছে $26, তাহলে এখানে এতগুলো প্রোডাক্টের নাম কিভাবে চলে আসলো? ফাইন, আপনি এখানে একটু দেখেন ভালো করে। প্রথম প্রাইসটা হচ্ছে $24, $13। এটা যদি আমরা এইখানে চলে আসি, দেখেন নিচে এই যে এই প্রোডাক্টগুলো শো করতেছে, রিলেটেড প্রোডাক্টস, যেমন $24, $13, $30, $35, এই প্রোডাক্টগুলো মূলত এখানে শো করতেছে। আর আপনি কিভাবে বুঝলেন ডাটা লেয়ারটা এনেবল হয়েছে? এভাবে। আর অবশ্যই আপনি দেখবেন যে ভিউ আইটেম একটা অপশন চলে আসবে। যখন আপনি ভিউ আইটেম দিবেন, এই যে দেখেন মাত্র আপনি যে $26 একটা প্রোডাক্ট ওপেন করছেন, এটাই কিন্তু শো করতেছে। আবার যদি আপনি ভিউ আইটেম লিস্ট দেন, আপনি যেটা ভিউ করছেন এবং এটার সাথে কি কি আছে ওগুলোও কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে। সো আশা করি বুঝতেই পারছেন কীভাবে ডাটা লেয়ারটা এনেবল করে। ডাটা লেয়ার এনেবলটা খুব বেশি ইম্পর্টেন্ট আর খুব বেশি সহজ, আপনি যদি প্রপার ওয়েতে করতে পারেন। আর আপনি যদি প্রপার ওয়েতে না করতে পারেন, আপনার কিন্তু এগুলো অনেকভাবে কোডিং করে আনতে হবে। হ্যাঁ, কিছু প্লাগইনস আছে, পিক্সেলের সাইট এই প্লাগইনটাও আছে, বাট আমরা প্রেফার করি না। আমরা প্রেফার করি অবশ্যই জিটিএম এর মাধ্যমে করতে, তাতে ডাটা লিকেজ হয় না এবং কোনো ধরনের প্রবলেম হয় না, একদম কাস্টম বিল্ড যেটাকে বলে। সো আশা করি আপনারা আজকে এই ক্লাসটা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।